বান্দরবানে ইফতার মানে হলো ভিন্ন ধরনের ফ্রুটের আয়োজন। এই ইফতারকে সামনে রেখে প্রতি বছর রমজানের এই সময়টার মধ্যে পাহাড়ে বিভিন্ন জায়গায় উৎপাদিত ফরমালিন মুক্ত বিভিন্ন ফ্রুটগুলো বাজারে বিভিন্ন জায়গায় যারা বিক্রেতা রয়েছে বা কৃষকরা রয়েছে বিভিন্ন জায়গায় তারা পসরা সাজিয়ে রাখে যাতে ক্রেতাদের সাধারণের জন্য এই জিনিসগুলো তারা খুব দ্রুত কিনে নিয়ে তারা ইফতারের আয়োজনে সামিল করতে পারে। আমরা দেখেছি বান্দরবান বাজার, বালাঘাটা বাজার, উজানিপাড়া সহ বান্দরবানের বিভিন্ন বাজারগুলোতে কৃষক এবং পাইকারি বিক্রেতারা তারা পসরা সাজিয়ে কলা, পেঁপে, আতা, সফেদা, জাবাটি কাবা, লেবু সহ বিভিন্ন রকমের রকমারি ফ্রুট নিয়ে তারা পসরা সাজিয়ে রেখেছে এবং ক্রেতারাও কিন্তু তাদের পছন্দের যে ফ্রুটটি সেটি তারা কিনে নিচ্ছে। বিভিন্ন ফলমূলগুলো আসলে কিনে তারা ইফতারের সাথে যুক্ত করছে। আমরা কথা বলছি বেশ কিছু ক্রেতার সাথে, তারা আমাদেরকে জানিয়েছে ভাজা পোড়া তেলের বিভিন্ন গ্যাস্ট্রিকের বিভিন্ন সমস্যার কারণে তারা ইফতারে চনা পেঁয়াজুর বিপরীতে বিভিন্ন ফল মূলগুলো তারা কিনছে, বিশেষ করে পেঁপে, কলা, তারপর আতা সহ বিভিন্ন রকমারি আনারস, বিভিন্ন ফ্রুট যেগুলো এসেছে সেগুলো তারা কিনে নিয়ে যাচ্ছে এবং তারা যেমন এই ফ্রুটগুলো খাচ্ছে, ফরমালিন মুক্ত ফ্রুট খেয়ে তারা যেমন তাদের শারীরিক স্বচ্ছতা এবং সুস্থতা বাড়াচ্ছে, পাশাপাশি পরিবারের অন্যান্য যে সদস্যগুলো রয়েছে শিশুদেরকেও আগামীতে ফ্রুটের প্রতি অভ্যস্ত করার জন্য, আগ্রহী করার জন্য তারা বিভিন্ন ফ্রুটগুলো কিনে নিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। পাহাড়ি এলাকা, এখানে প্রচুর ফ্রুটস পাওয়া যায়, সিজনাল ফ্রুটস পাওয়া যায় এখানে। আমরা চাচ্ছি আমাদের পরিবারের সদস্যদেরকেও ভাজা পোড়া বাদ দিয়ে ফল অভ্যস্ত করার জন্য। তো আমরা এখানে রেগুলার ফরমালিন মুক্ত এখানে ফ্রুটস পাওয়া যায়, কলা পাওয়া যায়। আজকে বাজারে উঠছে নতুন ফ্রুটস, জাবাটি কাবা উঠছে, জাবাটি কাবা নিলাম সন্তানদের জন্য। আমরা তো আসলে এখন এমন অবস্থা চলে গেছে, ভাজা পোড়া খেলে তো আসলে ঘেস্টিকে ডিস্টার্ব করতেছে, এই জন্য আমরা এখন ফল ফ্রুটের দিকে ঝুঁকছি। শসা, কলা, তারপরে বেল, পাহাড়ি কমলা, তারপরে সফেদা আছে। পাহাড়ির মধ্যে যা 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 উৎপাদন হয় এগুলো আমরা বেশি ব্যবহার করছি। আজকে তরমুজ নিলাম, পেঁপে নিলাম, তাছাড়া পাহাড়ি বেল আছে, বেল নিলাম, এখন মালটা নেব। আমরা কথা বলেছি যারা বিক্রয় করছে তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে ফ্রুটের চাহিদা দিন দিন রমজানের প্রথম দিকে না থাকলেও এখন কিন্তু ফ্রুটের বেশ কিছু চাহিদা বেড়েছে। বাজারে প্রতিদিনেই তারা কলা বিক্রি করতেছে, কলা যেমন বিক্রি হচ্ছে, পেঁপে, সফেদা, জামাটি কাবা, আতা সহ বিভিন্ন ফ্রুটগুলো তারা কিনে নিয়ে যাচ্ছে এবং এগুলো বিক্রি করে তারা যেমন লাভবান হচ্ছে, পাশাপাশি যারা ক্রয় করতে পারছে তারাও অনেকটা আসলে স্বস্তি পাচ্ছে, যেহেতু পার্বত্য এই জনপদে ফরমালিন মুক্ত বিভিন্ন ন্যাচারাল ফ্রুটগুলো পাওয়া যায়, সেগুলো ইফতার করতে পারে তারাও আসলে অনেকটা আসলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে। দেশীয় ফল ফ্রুট মোটামুটি ভালো চলতেছে, আমরা এসে খাইতেছে। পেঁয়াজু চলা আছে, আমরা ফল ফ্রুট বেশি ভালো এখানে, দেশীয় ফল, তোর কলা আছে, লেবু আছে, সবগুলা তুলনামূলক তো ফ্রুটের চাহিদা ইনশাল্লাহ আগের থেকে ভালো চাহিদা হয়েছে, কাস্টমারও মোটামুটি কিনছে, আর মূল্য অত বেশি না। আমি বেল বিক্রি করি, আতা ফল বিক্রি করি, বড়ি বিক্রি করি, সবেদা বিক্রি করি, কলা বিক্রি করি, বাংলা কলা। স্থানীয় লোকাল ফল ফ্রুটের চাহিদা খুব ভালো, তবে তার মধ্যে লেবুটা অনেকটা দুষ্প্রাপ্য হয়ে গেছে, এটা বিক্রি করে নেই। কলা, বাংলা কলা, আর সাবা কলা, পুদিনা পাতা, এই বেল, এগুলো ন্যাচারাল ফল, এগুলো বিক্রি করে ফরমালিন মুক্ত। আমরা কথা বলেছিলাম বাজার মনিটরিং এর দায়িত্বে থাকা ক্যাবের এক কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানে যাতে কেউ কৃত্রিম সংকট করতে না পারে, পাশাপাশি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি না করতে পারে, প্রত্যেকটা জিনিস তারা মনিটরিং এ রেখেছে যাতে কোনো ধরনের ঘাটতি বা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করতে না পারে, সেজন্য তারা প্রতিদিন মনিটরিং করছে বলে আমাদেরকে জানিয়েছে। বাজার মনিটরিং এর পক্ষ থেকে প্রতিদিন নিয়মিত মনিটরিং করতেছি, বাজারে নিত্য পণ্যের দাম ঠিক আছে কিনা, কোনো ফলমালিন মুক্ত জিনিস বিক্রি করতেছে কিনা প্রতিদিন নিয়মিত তদারকি করতেছি। হ্যাঁ, কোনো ধরনের বাজার সিন্ডিকেট করে কোনো ধরনের অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করতে না পারে সেই দিকে কঠোর নজরদারিতে রাখতেছে। আসলে সব মিলিয়ে ইফতার মানে ইফতার, রমজান, পবিত্র রমজানকে সামনে রেখে মানুষের নানান উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু বাজারে ইফতারের ক্রয় করতে আসে। তেমনি আমরা দেখেছি বাজারে বিভিন্ন জায়গায় পরসা সাজিয়ে চনা, পেঁয়াজু, জিলাপি, চিকেন স্টিক সহ বিভিন্ন ইফতারের সামগ্রী যেমন বিক্রি করছে, পাশাপাশি অন্য জায়গাগুলোতে আসলে বসেছে ফলের মেলা বলা যায়, আসলে ফলের বিভিন্ন দোকানগুলো যেখানে কৃষকরা সরাসরি এনে ভোক্তাদের কাছে বিক্রি করছে, পাশাপাশি দোকানিরাও বিক্রি করছে ফল ফ্রুটগুলো। এগুলো বিক্রি করার পাশাপাশি তারা যেমন মুনাফা লাভ করছে,
অন্যদিকে বান্দরবানে যে সমস্ত রোজাদার রয়েছে, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে যারা রোজা রয়েছেন, তারাও কিন্তু এই ফ্রুটগুলো নিয়ে ইফতারে তাদেরকে আয়োজনে সামিল করতে হবে। তারাও আসলে অনেকটা স্বস্তি এবং শান্তির ইফতার করতে পারছে বলে আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে পার্বত্য এই জনপদে ফরমালিন মুক্ত ন্যাচারাল পরিবেশে তৈরি হওয়া ফল, আম থেকে শুরু করে এখন আমরা বাজারে দেখছি অনেকটা আমেরও কিন্তু বাজারে এসেছে। পেঁপে, কলা, আতা, সুবেদা, জাবাটি কাবা, লেবু, পেয়ারা, এরপরে আমরা দেখেছি তরমুজ সহ বিভিন্ন ফল ফ্রুটের এখন কিন্তু আসলে বাজারে পচা দিয়ে কৃষকরা এবং বিক্রেতারা বিক্রি করছে। এটির মাধ্যমে রমজানের যেই ইফতার সেটি সেরে নিচ্ছে এখানকার আসলে বান্দরবানের স্থানীয় এবং যারা রোজারা রয়েছে তারা। পাশাপাশি স্বাস্থ্য বিভাগও বলছে বাজা পোড়া পরিহার করে যদি ফ্রুটের দিকে মানুষ অভ্যস্ত হতে পারে, তাহলে কিন্তু দিন দিন যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেটিও অনেকটা আসলে কমিয়ে আসবে। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।